ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণের কারণে নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধের ভেতরে অনেক বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে আছে গত ৩ দিন ধরে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। শিল্প কারখানা, বর্জ্য মিশ্রিত পানির দুর্গন্ধে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। অল্প বৃষ্টিতেই জলবদ্ধ হয়ে পড়ে ডিএনডি বাঁধের ভেতরের এলাকাগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। 2 দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, খাল দখল করে স্থাপনা নির্মাণ ও ক্যানেলের মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লালপুর, নন্দলালপুর, নয়ামাটি সহ কয়েকটি এলাকা 1 থেকে 2 ফুট পানির নিচে। শিল্প কারখানার রাসায়নিক মিশ্রিত পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। কি করবো পানি এক বুক পানি, রোডও এক বুক পানি। আমরা বাইরে যেতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, কোথাও যেতে পারি না। এই মসজিদে প্রায় প্রতি 250, 300, 200 মুসল্লি নামাজ পড়ে একসাথে। এই সোমবার দিন ফজর থেকে শুরু করে, মঙ্গলবার দিন ফজর থেকে শুরু করে আজ পর্যন্ত এখন আমরা নামাজ পড়তে পারতেছি না। দীর্ঘকাল এই ভোগান্তি পোহালেও জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা সংকট নিরসনে এগিয়ে আসছে না। পানি নিষ্কাশনের পাম্পগুলো নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন। যদি খাল খনটা করে দেয়, ওটা দিয়ে ড্রেজার এই দিয়ে যদি বেকু দিয়ে যদি খালটা পরিষ্কার করে দেওয়া হয়, ওই লাইনটা করে দেয়, তাহলে এইটা 24 ঘন্টার মধ্যে পানি হয়ে যাবে। কোনোদিন বৃষ্টি পানি সই থাকবে না। হাঁটাচলা করা যায় না, নৌকা ভাড়া হয়ে যায় 30 টাকা, ভ্যান ভাড়া হয়ে যায় 50 টাকা। পাংছাবানা বাইর করতে পারি না, চাউল সব কিছু নষ্ট হয়ে গেছে। দুর্ভোগ নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রাণপণ চেষ্টা করছি। আর্থিক, মানসিক সকল প্রকার চেষ্টা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে করছি। সরকারের পাশাপাশি আমরাও জনগণের পক্ষ থেকে এই জলবদ্ধতা, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ চান ডিএনডি এলাকার বাসিন্দারা। আমিন বাবু, যমুনা নিউজ।